বড় সুযোগ এনডিএর কাছে। বিহারে দুই কেন্দ্রে বাতিল মহাজোট প্রার্থীদের মনোনয়ন, এবার ফাঁকা মাঠে গোল করার সুযোগ এনডিএর। বিহারে ভোটের আগেই খানিকটা পিছিয়ে পড়ল ইন্ডিয়া জোট। দুটি কেন্দ্রে মহাজোটের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দিল নির্বাচন কমিশন। ফলে ওই দুই কেন্দ্রে কার্যত ফাঁকা মাঠে গোল করার সুযোগ পাচ্ছে এনডিএ। যদিও জনসুরাজ সহ অন্যান্য ছোট দল এবং নির্দল প্রার্থীরা রয়েছেন। মহানিয়া বিধানসভা কেন্দ্রের আরজেডি প্রার্থীর মনোনয়নও বাতিল হয়েছে। অভিযোগ, লালুর দলের প্রার্থী শ্বেতা সুমন নাকি বিহারের ভোটারই নন, আসলে তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। ফলে ওই কেন্দ্রেও কোনো প্রার্থী থাকছে না মহাজোটের। কমিশন আগে সুগাউলি কেন্দ্রের মহাজোটের প্রার্থীর মনোনয়ন বাতিল করেছিলেন। মহাজোট ওই কেন্দ্রে প্রার্থী করেছিল আরজেডি নেতা তথা বিদায়ী বিধায়ক শশী ভূষণ সিংকে। কিন্তু এবার শশীর জোটের রফা অনুযায়ী মুকেশ সাহানির দল ভিআইপির হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন। আরজেডির টিকিটে নয়, কিন্তু মনোনয়ন জমা দিতে গিয়ে তিনি গন্ডগোল করে ফেললেন। আসলে ভিআইপি বিহারে রেজিস্টার্ড রাজনৈতিক দল নয়। তাদের হয়ে প্রার্থী হতে গেলে মনোনয়নের সঙ্গে 10 জন গ্যারান্টারের নাম জমা দিতে হয়। আরজেডি রেজিস্টার্ড পার্টি হওয়ায় আরজেডির হয়ে মনোনয়নের সঙ্গে মাত্র একজন গ্যারান্টারের নাম জমা দিতে হয়। সমস্যা হলো, শশী এতদিন আরজেডির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, সেই মতোই ভিআইপির টিকিটেও মনোনয়ন দিয়েছিলেন। গ্যারান্টার সংখ্যা কম হওয়ায় সেই মনোনয়ন বাতিল হয়ে যায়। ওই কেন্দ্রের আরজেডির এক নেতা দলের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন দিয়েছিলেন। শশী ভূষণের মনোনয়ন বাতিল করার পর আরজেডির যে ওই নেতাকে সমর্থন করবে সে উপায়ও নেই, কারণ তার মনোনয়নও বাতিল হয়েছে। অভিযোগ, ওই ওম প্রকাশ চৌধুরী নামের ওই আরজেডি নেতার মনোনয়নে বহু শূন্যস্থান রয়ে গেছে, ফলে সেটিও বাতিল হয়েছে। ফলে ওই কেন্দ্রে মহাজোটের আর কোনো প্রার্থী নেই, অর্থাৎ দুই কেন্দ্রে কার্যত ফাঁকা মাঠ পেয়ে যাচ্ছে এনডিএ। বিহারের মতো রাজ্যের টান টান লড়াইয়ে দুই কেন্দ্রের অ্যাডভান্টেজ বড় পার্থক্য করে দিতে পারে। যদিও ওই দুই কেন্দ্রে অন্য ছোট দল এবং নির্দল প্রার্থীরা রয়েছেন। প্রশান্ত কিশোরের জনসুরাজেরও প্রার্থী রয়েছেন। ইন্ডিয়া জোটের সূত্রের খবর, কোনো নির্দল প্রার্থীকে ওই কেন্দ্র থেকে সমর্থন করা যায় কিনা। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।